দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য সীমিত পরিসরে খুলে দেয়া হলো প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তবে মানতে হচ্ছে কড়া নির্দেশনা। আপাতত থাকছে না রাত্রি যাপনের সুযোগ। আর এ কারণে আগ্রহ হারিয়েছেন বেশিরভাগ ভ্রমণ পিপাসু। হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রতিনিধি মজিবুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। পরিবেশ সুরক্ষায় দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর শেষ পর্যন্ত খুলে দেয়া হল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। নভেম্বর থেকে জানুয়ারি এই ৩ মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ থাকলেও নভেম্বরে থাকছে না রাত্রিযাপনের সুযোগ। আর একদিনে ভ্রমণের সুযোগ পাবেন কেবল ২,০০০ পর্যটক। আবার ভ্রমণের জন্য টিকিটও কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইট থেকে। বিধিনিষেধের কারণে সব মিলিয়ে আগ্রহ হারিয়েছেন পর্যটকরা। ১২টা যে নিষেধ দিছে, মানে একটা সেন্ট মার্টিন যে আপনি নিষেধ দিছে, এখন আমরা এই টাইমের শর্ট টাইমের ভিতরে কিভাবে আমরা, ঠিক আছে, ২ ঘন্টার ভিতরে আবার রিটার্ন করে এত বসে টাকা পয়সা খরচ করে কিভাবে আর আপনার ব্যাক করবো, আসবো। তো এই জন্য দেখা যায় আমাদের যাওয়ার কথা ছিল, প্ল্যান ছিল, কিন্তু আমরা ক্যান্সেল করে দিছি, আমরা যাব না। এখন কথা যখন আবার যখন সময়সূচি যখন ভালো হবে, অবস্থা যখন ভালো হবে, তখন ইনশাল্লাহ আমরা যাবো। ইনশাল্লাহ আমরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যে কখন এই জায়গাটা আমাদের জন্য উন্মুক্ত করে দেব, কিন্তু আমরা আসলে ওই স্পেসটা পাই নাই। সরকার এখন যে নির্ধারিত একটা সময় নির্ধারণ করে দিছে, এই সময়ের ভিতরে আদৌ আমাদের পক্ষে সম্ভব না। কারণ ৬ ঘন্টা দীর্ঘ জার্নি করার পরে আমরা আবার রিটার্ন করতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক ভোগান্তির সম্মুখীন হইতে হইব। আমরা যথেষ্ট এনাফ সময় পাবো না, এটা সহজ কথা। তাহলে আমি আমার এত সময় এবং এতটুকু টাকা খরচ করে ওইখানে গিয়ে আমি কি এনজয় করলাম। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া এবং আসায় ব্যয় হবে ৬ ঘন্টা করে, মোট ১২ ঘন্টা। সেখানে পর্যটকরা অবস্থানের সুযোগ পাবেন মাত্র ঘণ্টাখানেক। এ কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন ভ্রমণ পিপাসুরা। হতাশ হয়ে পড়ছেন পর্যটন ব্যবসায়ীরাও। আমরা যারা পর্যটন ব্যবসায়ী আছি, আমরা যারা ট্যুরিজম নিয়ে সংশ্লিষ্ট, আমরা পর্যটকদের সাথে আমরা কথা বলেছি। আমাদের এখানে পর্যটকরা আসছে, আমাদের বেশ কিছু টিকিট আমরা আজকে এবং গতকালকে আমরা ক্যান্সেল করেছি। যে পর্যটকরা এত নির্দেশনা মেনে তারা সেন্ট মার্টিন ঘুরতে যাচ্ছে না, এবং পর্যটকদের জন্য এটা একটা টাফ বিষয় হয়ে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু পর্যটকরা বলছেন তারা এত নির্দেশনা মেনে তারা সেন্ট মার্টিন যাবে না। যাত্রীদের কোনো আশা আকাঙ্ক্ষায় আমরা দেখতেছি না। তাদের যে আগ্রহ ছিল যে সেন্ট মার্টিন খুলে দিলে যে তাদের যে চাপ বা যাত্রীদের যে আগ্রহ ছিল, সে আগ্রহ জায়গা থেকে কি যেহেতু রাত্রি যাপন করতে পারবে না, এবং আপনারা জানেন নুনিয়াছড়া ঘাট থেকে জাহাজগুলো ছেড়ে যাবে। সো নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিন ঘাটে গিয়ে পৌঁছাতে একটা জাহাজের ৬ থেকে ৬.৫ ঘন্টার মতো সময় লেগে যায়, আসতেও সেম সময়। তাহলে সেন্ট মার্টিনের সৌন্দর্য হচ্ছে যে রাতে যদি তারা উপভোগ করতে না পারে, এবং জার্নিটার রেস্টও অনেক বেশি। এই সংশ্লিষ্ট এই কারণগুলোর জন্যই মূলত ১ নভেম্বর বা নভেম্বর মাসটা পুরোটাই আমরা হয়তো বা জাহাজ পরিচালনা করতে পারবো না। তবে পর্যটকদের নিরাপত্তায় বরাবরের মতো সতর্ক রয়েছে পুলিশ। যে আমাদের কিন্তু নিরাপত্তা, পর্যটক আকৃষ্টের মূল কাজ হচ্ছে নিরাপত্তা। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত ৪ থেকে ৫ মাসে কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা আমরা ঘটতে দিই নাই, এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেও নাই। সেক্ষেত্রে আমরা কিন্তু ৩৫ থেকে ৪০ জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি, এবং অসংখ্য অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। জীব বৈচিত্র্য রক্ষায় কঠোর বিধিনিষেধ আর পর্যটনের স্বার্থে কিছুটা শিথিলতা, এই দুইয়ের ভারসাম্যই এখন টিকিয়ে থাকা লড়াই করছে সেন্ট মার্টিন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।